মন প্রাণ জোড়ানো ঠান্ডা ঠান্ডা এই চিড়ার ডেজার্ট রেসিপিটা একবার বানিয়ে দেখো কতটা মজার। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। 1 কাপ চিড়া আর পছন্দ মতো ফল দিয়ে আজকে এই চিড়ার ডেজার্ট রেসিপিটা তৈরি করে নিয়েছি। চাইলে কিন্তু তোমরা এই প্রচণ্ড গরমে কিংবা ইফতারের জন্য এই রেসিপিটা তৈরি করতে পারো, ঝটপট তৈরি করে নেওয়া যায়। তাহলে চলো দেখে নিই। শুরুতে বলে নিয়ে নিচ্ছি চিড়া 1 কাপ। এখানে আমি আমার প্রয়োজন মতো নিয়ে নিলাম, তোমরা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারো। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চিড়া ভালো করে ধুয়ে নিব। আর হ্যাঁ, এখানে কিন্তু চিড়া পানি দেওয়ার সাথে সাথে ধুয়ে নিতে হবে, কোনো রকম ভিজিয়ে রেখে তারপরে ধোয়া যাবে না। ধুয়ে নিয়েছি, এখন কিন্তু এর ভিতরে কোনো রকম পানি নেই। আর যদিও অল্প একটু থেকে থাকে সেটা কিন্তু টেনে নিবে। পানি দিয়ে ভিজানোর কোনো দরকার নেই। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। প্যানে নিয়ে নিচ্ছি 1 লিটার দুধ। দুধ আগে থেকে জাল করে নিয়েছি। জাল করে আর ঘন করার কোনো দরকার নেই। 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। অবশ্যই তোমরা এখানে গুঁড়ো দুধটুকু দিবে, তাহলে কিন্তু এই ডেজার্ট রেসিপিটা অনেক বেশি টেস্টি হবে। টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম, কারণ মিষ্টি খাবারে লবণ না দিলে কিন্তু মিষ্টির স্বাদটা ভালো আসে না। এখন এখান থেকে 1/2 কাপ পরিমাণ দুধ আগে থেকে তুলে নিচ্ছি। 250 গ্রাম চিনি দিয়ে দিলাম। চাইলে কিন্তু চিনির পরিমাণ, যদি মিষ্টি খেতে কম পছন্দ করো সেক্ষেত্রে চিনির পরিমাণটা কমিয়ে দিতে পারো। আর হ্যাঁ, তোমরা চাইলে কিন্তু এখানে চিনির পরিবর্তে কনডেন্স মিল্কও দিতে পারো। আমার ঘরে না থাকায় আমি সেটা দিতে পারিনি, এই জন্য চিনি দিয়ে দিলাম। সব মিলিয়ে দুধটুকু 2 থেকে 3 মিনিট জাল করে নিব। এখন যে দুধটুকু তুলে রাখছিলাম এর ভিতরে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার দিয়ে খুবই ভালো করে মিশিয়ে নিব, যেন কোনো দলা না থাকে। অনেকে বলে যে এই কাস্টার্ড পাউডারটা কোথায় পাওয়া যাবে। এটা কিন্তু যে কোনো সুপার শপে কিনতে পাওয়া যাবে, আর দামটাও একেবারে হাতের নাগালে। দেখো, দুধটুকু কিন্তু খুবই ভালোভাবে জাল করে নেওয়া হয়ে গেছে। এখন এর ভিতরে নিয়ে নিচ্ছি চিড়া। দেখো, চিড়ার ভিতরে কিন্তু কোনো রকম পানি নেই, আর চিড়াগুলোও ফুলে গেছে ভিজে। এখন এই দুধের ভিতরে দিয়ে দিচ্ছি। অনেকে কিন্তু অনেকভাবেই এই চিড়ার ডেজার্টটা তৈরি করে, তবে আমি এভাবে তৈরি করি। আমার কাছে এভাবে তৈরি করলে বেশি ভালো লাগে। চিড়া দেওয়ার পরে সব মিলিয়ে 2 মিনিট মতো জাল করব, তাও মিডিয়াম আছে। দেখো, অনেকটা কিন্তু ঘন হয়ে এসেছে। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি নারকেল কুড়ানো। 1/2 কাপ পরিমাণ নারকেল কুড়ানো দিব, তবে নারকেল কুড়ানো এখানে অপশনাল। চাইলে দিতে পারো, না চাইলে স্কিপ করতে পারো, তবে দিলে বেশ ভালোই লাগবে। আমার রেসিপিটা কিন্তু একেবারে শেষ পর্যায়ে, তো দিয়ে দিচ্ছি মিশে রাখা কাস্টার্ড পাউডার। এখানে এই ডেজার্ট রেসিপিতে কাস্টার্ড পাউডারের মিশ্রণ দিলে রেসিপিটা যেমন ঘন হয়, তেমনি কিন্তু রাজকীয় একটা ফ্লেভার বের হয়। দেখো, এখন কিন্তু রেসিপিটা ফাইনালি রেডি। এর থেকে আর জাল করব না, কারণ যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও ঘন হয়ে যাবে। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ফ্রিজের নরমালে 2 ঘন্টার জন্য রেখে দিব। ঠিক 2 ঘন্টা পরে বের করে নিলাম ফ্রিজ থেকে। দেখো, এখন কিন্তু
অনেকটা ঘন হয়ে গেছে আর একেবারে ঠান্ডাও হয়ে গেছে। তো এখানে নিয়ে নিয়েছি একটা মিষ্টি দই। অবশ্যই মিষ্টি দই নিতে হবে। আর সাথে নিয়ে নিচ্ছি ফল। আমার পছন্দ মতো কিছু ফল এখানে নিয়েছি, কলা, আঙুর, আপেল, চেরি ফল, বাদাম। তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো ফল এখানে অ্যাড করতে পারো। এখন একে একে ফলগুলা দিয়ে দিচ্ছি। আর ফলগুলা এরকম একটু ছোট ছোট করে কেটে নিতে হবে, তাহলে কিন্তু বেশি ভালো হবে। আজকের এই সিরার ডেজার্টটা কিন্তু সেই মজার, বিশেষ করে এই গরমে ইফতারের জন্য। যেমন হেলদি, তেমনি কিন্তু ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আজকের এই ডেজার্টের রেসিপিটা। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই তোমরা একবার হলেও তৈরি করে দেখবে এই গরমে ইফতারের জন্য। আর আমার ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আজকের মতোই এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ।